আপনি নবীর জন্য অপেক্ষায় থাকে কখন আমার নবী আসবে। আবু বকর সিদ্দিক ডাক দে বলে, আল্লাহর হাবিব ডাক দে বলে, আবু বকর তুমি আমার জন্য এত কষ্ট করো আবু বকর, এখন কথা বাড়াবার সুযোগ নেই, তাড়াতাড়ি হিজরতের জন্য প্রস্তুতি গ্রহণ করো। দেখেন না আল্লাহ আল্লাহর রাসূল বলার সাথে সাথে আমল করা শুরু হয়ে যায়। ভাইয়ের আমার দোস্ত বাবারা, এবার আবু বকর সিদ্দিক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুজনে ঘর থেকে বের হয়েছে। যারা মক্কা মদিনায় সফর করেছেন, আল্লাহু আকবার, আপনারা দেখেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ওখানে একটা আবু বকর সিদ্দিকের নামে ওখানে একটা মসজিদ আছে। আল্লাহু আকবার, বিরাট বড় বাড়ি, এর বরাবর অপোজিটে আল্লাহু আকবার সেখানে হলো হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। আল্লাহর হাবিবের বাড়ি আবু জেহেলের বাড়ির পাশাপাশি মক্কা, আল্লাহু আকবার, সাফা মারওয়া, আল্লাহু আকবার, বরাবর আবু জেহেলের বাড়ি। এরপরে হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যারা হজ্জে বাইতুল্লাহ করেছেন, কবুতর চত্বর যেটাকে বলা হয়, ডান পাশ থেকে একটা রাস্তা গেল, ওই রাস্তার নাম শারে ইব্রাহিম। আর কবুতর চত্বর দিয়ে বরাবর যেই রোডটা চলে গেল আল্লাহু আকবার জাবালে এরকম ভাবে গার সূরের দিকে চলে গেল, সেই রোডটা হলো শারে হিজরা রোড। এই রোড দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার হিজরত শুরু করেছে, হাঁটতে শুরু করেছে। আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এদিক দিয়ে আমরা হেঁটে হেঁটে যাই, বালুর ভিতরে আপনার নবীর কদম মুবারকের চিহ্ন দেখা যায়। আমি আবু বকরের কদম মুবারক দেখা যায়, কাফেররা সকালবেলা কদম দেখে তারা চিনে ফেলবে আমরা কোথায় গেছে, কোন দিকে আমরা গেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আগে আগে হাঁটতে থাকেন, আল্লাহর হাবিব আগে আগে হাঁটে। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বালুর ভিতর দিয়ে গড়াগড়ি করতে করতে যায়, যেন কাফেররা আল্লাহর হাবিবের কদম মোবারক দেখে চিনতে না পারে, আবু বকর সিদ্দিকের কদম মোবারক পা দেখে যাতে চিনতে না পারে। বালুর ভিতর দিয়ে, পাথরের ভিতর দিয়ে চলা কত বড় কষ্ট। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় কষ্ট করে করে গারে সৌরের কাছে যখন গেছে, বিরাট বড় পাহাড়। আমি কিছু দূর উঠার পরে উপরে নজর করে দেখি যারা একদম উপর আছে তাদেরকে ভালো চেনা যায় না, ছোট ছোট কবুতরের মতো একটা মানুষকে দেখা যায়। এত বড় পাহাড়, আমি হিম্মত করলাম না, সাহস করলাম না এত বড় পাহাড়ে ওঠা। তখন তো রাস্তা ছিল না, এখন তো পাথর কেটে কেটে রাস্তা বানানো হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত কষ্ট হয়েছিল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কত কষ্ট হয়েছে। ওই পাহাড় ওই পাহাড়ের উপরে সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা ওঠার পরে হযরত আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গর্তের ভিতরে অনেক এরকম পোকামাকড় থাকতে পারে, গর্তের ভিতরে ধুলাবালি থাকতে পারে, পোকামাকড় থাকতে পারে। আমি আবু বকর আগে যাই, পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে তারপরে আপনি ভিতরে প্রবেশ করবেন। হযরত আবু বকর সিদ্দিক গর্তের ভিতরে গিয়ে সুন্দর করে গর্তটা পরিষ্কার পরিচ্ছন্ন করে, আল্লাহু আকবার, দেখে গর্তের ভিতরে বিভিন্ন জায়গায় ছিদ্র দেখা যায়। নিজের শরীর থেকে চাদরটা ছিঁড়ে সব গর্তগুলো আবু বকর সিদ্দিক বন্ধ করেছে। একটা গর্ত বন্ধ করার, একটা ছিদ্র বন্ধ করার কোনো কাপড় চোপড় নাই। হযরতে আবু বকর তিনার পাটা দিয়ে ছিদ্রটা বন্ধ করে ডাক দেয়, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এসে ভিতরে আরাম করুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে সৌরের ভিতরে গিয়া আবু বকর সিদ্দিকের রানের উপর মাথা দিয়ে আল্লাহর নবী আরাম করেন। আল্লাহর হাবিব ঘুমিয়ে পড়েছেন, কিন্তু হযরতে আবু বকর আল্লাহর নবীর মুহাব্বতে ঘুমায় না।
আল্লাহর হাবিব ঘুমায়। আর এই পাহাড়ের গর্তের ভিতরে, ছিদ্রের ভিতরে বড় অজাগার সাপ ছিল। এই অজাগার সাপ কোন ছিদ্র দিয়ে যখন বের হতে পারে না, আবু বকর সিদ্দিকের পাহাড় ভিতরে এত দংশন করতেছে, বিষ ঢেলে দিতেছে। হযরত আবু বকর শরীরে বিষে জর্জরিত হইয়া হযরত আবু বকর সিদ্দিকের শরীরে মারাত্মক বিষক্রিয়া সৃষ্টি হয়েছে। হযরত আবু বকর আল্লাহর নবীকে একবারের জন্য ডাকে না। আল্লাহর হাবিবের ঘুম ভেঙে যাবে, আল্লাহর হাবিবের বড় কষ্ট হবে। আল্লাহু আকবার সহ্য করতে পারে না। আবু বকর সিদ্দিকের চক্ষু দিয়ে টপ 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 করে অশ্রু ঝরে, কান্না তাও ঝরে, কান্না করে না। গরম পানির ফুটার কারণে আল্লাহ নবী লাফ দিয়ে থেকে ডাকতে বলে, আবু বকর, ও আবু বকর, তুমি কি জন্য কাঁদো? আবু বকর, তুমি ঘরে তোমার বিবি বাল বাচ্চা রেখে এসেছ, তোমার সম্পদ রেখে এসেছ, সেজন্য কি বুঝি তুমি কাঁদো? বলে, না ইয়া রাসূলুল্লাহ। তাহলে তোমার কান্নার কারণ কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা ছিদ্র ছিল, ছিদ্রের ভিতরে পা দিয়ে আমি ঢেকে রেখেছি। সাপ অথবা অন্য কোনো বিষাক্ত প্রাণী আমাকে দংশন করেছে, বিষের জ্বালা সহ্য করতে পারি না। আল্লাহর হাবিব দেখে সিদ্দিক একবার চেহারা বিবর্ণ হয়ে গেছে। আল্লাহর হাবিব বলেন, পাটে দিকে আগায় দাও। পাটা যেই মাত্র আগায় দিছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থুতু মুবারক দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় ঘুমিয়েছে। কাফেরের দল, সব যুবক, প্রত্যেকটা পরিবার থেকে, প্রত্যেকটা বাড়ি থেকে একজন একজন যুবক হাতের ভিতরে তরবারি কোষমুক্ত করে আল্লাহর হাবিবের পুরা ঘরটা ঘিরে ফেলেছে। যেই মাত্র মুহাম্মদ বের হবে, যেই মাত্র আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বের হবে, আল্লাহর হাবিবকে টুকরা 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 করে ফেলবে। আল্লাহর হাবিব টের পেয়ে গেলেন, কাফেররা বের হলে আমি নবীকে হত্যা করবে, আমি নবীকে শহীদ করে দিবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের ভিতরে তেমন কোনো লোকজন ছিলেন না। আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের ঘরে, যেই রুমের ভিতরে আল্লাহর হাবিব আরাম করেন, সেই ঘরের ভিতরে হযরত আলী কাররামাল্লাহ ওয়াজহুকে শোয়ায় দিলেন। আলী, তুমি এখানে শুয়ে থাকো, আমার সাথে মদিনাতুল মুনাওয়ারাতে গিয়ে সাক্ষাৎ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আলীর কেমন বিশ্বাস, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর কেমন বিশ্বাস। আল্লাহর নবী বলেছেন, ওরে আলী, আমার আমানতের মালগুলা কাফের বেঈমানদেরকে দেওয়ার পর তুমি আমার সাথে মদিনাতুল মুনাওয়ারাতে সাক্ষাৎ করবে। হযরত আলীর বিশ্বাস হয়েছে, পৃথিবীর সব মানুষ এক হয়ে যদি আমি আলীকে আঘাত করে, আমি আলীর তারা কিচ্ছু করতে পারবে না। নবী বলেছেন মেনে নেওয়া, এটা ইসলাম। কথা বলেন ঠিক ঠিক না? এখানে যুক্তি দরকার কোনো কি নাই, সুযোগ আছে। হ্যাঁ আমার দোস্ত বাবেরা, এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজা খোলার পরে দেখে অবস্থা বড় ভয়াবহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বালু নিলেন, বালু নিয়ে এরকম ভাবে আগসাইনাহুম এর পর্যন্ত সূরা ইয়াসিন তেলাওয়াত করলেন। করে এই বালুর ভিতর ফু দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালুটা ময়দানের ভিতরে ছেড়ে দিলেন। আল্লাহর হুকুমে যেই মাত্র বালি ছাড়ায় দিলেন, সাথে সাথে সব যুবকদের চোখের ভিতরে বালি পৌঁছায় গেল। সুবহানাল্লাহ করেছেন কে? আর একটু জোরে করা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলেন, ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। ওগো নবী, আপনি বালু যখন নিক্ষেপ করেছেন, আপনি নিক্ষেপ করেছেন ঠিক, আর প্রকৃতপক্ষে বালু সব জায়গা পৌঁছায় দিয়েছেন কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গা বালু পৌঁছায় দিয়েছে। বালু সবার চোখের ভিতরে চলে গেছে, সব আবার চক্ষু মুছে, সব আর মুখ মুছতেছে এরকম ভাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আস্তে করে ওনার ঘর থেকে বের হয়ে চলে গেলেন। কাফেররা টের পাইল না। সকাল পর্যন্ত শুধু চক্ষু ডলতে আছে, কয় কি হইলো বুঝলাম না। ভাইরা আমার, আল্লাহর হাবিব
হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে চলে গেলেন। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে চলে গেলেন। দরজার ভিতর আস্তে করে নক করেছে, আস্তে করে ডাক দিয়েছে আবু বকর। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে জবাব দিলেন, জোরে কন্না সুবহানাল্লাহ। লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। ও গো নবী, আমি আবু বকর জাগ্রত আছি, আমি আবু বকর ঘুমাই নাই। আল্লাহর হাবিব ডাকতে বলেন, আবু বকর, এত গভীর রাত, এত গভীর রাতে একবার ডাক দেওয়ার সাথে সাথে তুমি জেগে গেছো। ওরে আবু বকর, তুমি কি ঘুমাও নাই? ওরে আবু বকর, তোমার চোখে কি ঘুম নাই? হযরত আবু বকর সিদ্দিক ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে 6 মাস পূর্বে আপনি যখন আমাকে আদেশ করেছিলেন আবু বকর, আমাকে ওই মক্কা নগরী থেকে হিজরত করে মদিনাতে যেতে হবে, আর তুমি হবে আমার হিজরতের বন্ধু, আমার হিজরতের সাথী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথে আমি হিজরত করতে হবে। তখনই 2টা উট করাই করে রেখেছি। আল্লাহর হাবিব গো, যখন রাত্রেবেলা হয় ইশার নামাজ আদায় করে আমি আবু বকর রাতের বেলায় বিছানায় পিঠ লাগাই না, আমি আবু বকর সারা রাত দরজার সাথে হেলাল দিয়ে দাঁড়ায় থাকি। আমি আবু বকর একটা রাত্র ঘুমাই না, আমার হাবিবের জন্য আমি দাঁড়ায় থাকি। ইয়া রাসূলুল্লাহ, শুধু আমি নয়, আমার মেয়ে আসমাও রাতের বেলা অনেক সময় আপনি নবীর জন্য জাগ্রত থাকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উটগুলো দেখি, উটগুলো রাতের বেলায় ঘুমাই না, আপনি নবীর জন্য অপেক্ষায় থাকে কখন আমার নবী আসবে। আবু বকর সিদ্দিক ডাক দে বলে, আল্লাহর হাবিব ডাক দে বলে, আবু বকর, তুমি আমার জন্য এত কষ্ট করো আবু বকর, এখন কথা বাড়াবার সুযোগ নেই, তাড়াতাড়ি হিজরতের জন্য প্রস্তুতি গ্রহণ করো। দেখেন না, আল্লাহ আল্লাহর রাসূল বলার সাথে সাথে আমল করা শুরু হয়ে যায়। ভাইয়ের আমার দুস্থ বাবারা, এবার আবু বকর সিদ্দিক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুজনে ঘর থেকে বের হয়েছে। যারা মক্কা মদিনায় সফর করেছেন, আল্লাহু আকবার, আপনারা দেখেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ওখানে একটা আবু বকর সিদ্দিকের নামে ওখানে একটা মসজিদ আছে। আল্লাহু আকবার, বিরাট বড় বাড়ি, এর বরাবর অপোজিটে আল্লাহু আকবার, সেখানে হলো হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। আল্লাহর হাবিবের বাড়ি আবু জেহেলের বাড়ির পাশাপাশি মক্কা, আল্লাহু আকবার, সাফা মারওয়া, আল্লাহু আকবার, বরাবর আবু জেহেলের বাড়ি। এরপরে হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যারা হজ্জে বাইতুল্লাহ করেছেন, কবুতর চত্বর যেটাকে বলা হয়, ডান পাশ থেকে একটা রাস্তা গেল, ওই রাস্তার নাম শারে ইব্রাহিম। আর কবুতর চত্বর দিয়ে বরাবর যেই রোডটা চলে গেল আল্লাহু আকবার জাবালে এরকম ভাবে গার সৌরের দিকে চলে গেল, সেই রোডটা হলো শারে হিজরা রোড। এই রোড দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছিলেন। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার হিজরত শুরু করেছে, হাঁটতে শুরু করেছে। আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এদিক দিয়ে আমরা হেঁটে হেঁটে যাই, বালুর ভিতরে আপনার নবীর কদম মুবারকের চিহ্ন দেখা যায়। আমি আবু বকরের কদম মুবারক দেখা যায়, কাফেররা সকালবেলা কদম দেখে তারা চিনে ফেলবে আমরা কোথায় গেছে, কোন দিকে আমরা গেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আগে আগে হাঁটতে থাকেন, আল্লাহর হাবিব আগে হাঁটে। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বালুর ভিতর
ভিতর দিয়ে গড়াগড়ি করতে করতে যায়, যেন কাফেররা আল্লাহর হাবিবের কদম মোবারক দেখে চিনতে না পারে, আবু বকর সিদ্দিকের কদম মোবারক পা দেখে যাতে চিনতে না পারে। বালুর ভিতর দিয়ে পাথরের ভিতর দিয়ে চলা কত বড় কষ্ট। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় কষ্ট করে করে গারে সৌরের কাছে যখন গেছে, বিরাট বড় পাহাড়। আমি কিছুদূর উঠার পরে উপরে নজর করে দেখি যারা একদম উপর আছে তাদেরকে ভালো চেনা যায় না, ছোট ছোট কবুতরের মতো একটা মানুষকে দেখা যায়। এত বড় পাহাড়, আমি হিম্মত করলাম না, সাহস করলাম না এত বড় পাহাড়ে ওঠা। তখন তো রাস্তা ছিল না, এখন তো পাথর কেটে কেটে রাস্তা বানানো হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত কষ্ট হয়েছিল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কত কষ্ট হয়েছে। ওই পাহাড় ওই পাহাড়ের উপরে সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা ওঠার পরে হযরত আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গর্তের ভিতরে অনেক এরকম পোকামাকড় থাকতে পারে, গর্তের ভিতরে ধুলাবালি থাকতে পারে, পোকামাকড় থাকতে পারে। আমি আবু বকর আগে যাই, পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে তারপরে আপনি ভিতরে প্রবেশ করবেন। হযরত আবু বকর সিদ্দিক গর্তের ভিতরে গিয়ে সুন্দর করে গর্তটা পরিষ্কার পরিচ্ছন্ন করে, আল্লাহু আকবার, দেখে গর্তের ভিতরে বিভিন্ন জায়গায় ছিদ্র দেখা যায়। নিজের শরীর থেকে চাদরটা ছিঁড়ে সব গর্তগুলো আবু বকর সিদ্দিক বন্ধ করেছে। একটা গর্ত বন্ধ করার, একটা ছিদ্র বন্ধ করার কোনো কাপড় চোপড় নাই। হযরতে আবু বকর তিনার পাটা দিয়ে ছিদ্রটা বন্ধ করে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এসে ভিতরে আরাম করুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে সৌরের ভিতরে গিয়া আবু বকর সিদ্দিকের রানের উপর মাথা দিয়ে আল্লাহর নবী আরাম করেন। আল্লাহর হাবিব ঘুমিয়ে পড়েছেন, কিন্তু হযরতে আবু বকর আল্লাহর নবীর মোহাব্বতে ঘুমায় না, আল্লাহর হাবিব ঘুমায়। আর এই পাহাড়ের গর্তের ভিতরে ছিদ্রের ভিতরে বড় অজাগার সাপ ছিল। এই অজাগার সাপ কোন ছিদ্র দিয়ে যখন বের হতে পারে না, আবু বকর সিদ্দিকের পায়ের ভিতরে এত দংশন করতেছে, বিষ ঢেলে দিতেছে। হযরত আবু বকর শরীরে বিষে জর্জরিত হইয়া হযরত আবু বকর সিদ্দিকের শরীরে মারাত্মক বিষক্রিয়া সৃষ্টি হয়েছে। হযরত আবু বকর আল্লাহর নবীকে একবারের জন্য ডাকে না, আল্লাহর হাবিবের ঘুম ভেঙে যাবে, আল্লাহর হাবিবের বড় কষ্ট হবে। আল্লাহু আকবার, সহ্য করতে পারে না। আবু বকর সিদ্দিকের চক্ষু দিয়ে টপ 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 করে অশ্রু ধরে কান্না, তাও জোরে কান্না করে না। গরম পানির ফুটার কারণে আল্লাহর নবী লাফতে জেগে ডাকতে বলে, আবু বকর, ও আবু বকর, তুমি কি জন্য কাঁদো? আবু বকর, তুমি ঘরে তোমার বিবি বাচ্চা রেখে এসেছ, তোমার সম্পদ রেখে এসেছ, সেজন্য কি বুঝি তুমি কাঁদো? বলে, না ইয়া রাসূলুল্লাহ। তাহলে তোমার কান্নার কারণ কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা ছিদ্র ছিল, ছিদ্রের ভিতরে পা দিয়ে আমি ঢেকে রেখেছি। সাপ অথবা অন্য কোনো বিষাক্ত প্রাণী আমাকে দংশন করেছে, বিষের জ্বালা সহ্য করতে পারি না। আল্লাহর হাবিব দেখে সিদ্দিক একবার চেহারা বিবর্ণ হয়ে গেছে। আল্লাহর হাবিব বলেন, পাটা এদিকে আগায় দাও। পাটা যেই মাত্র আগায় দিছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থুতু মুবারক দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। যেই মাত্র থুতু মুবারক দিয়েছে, সাথে সাথে আবু বকর সিদ্দিক সুস্থ হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সাথে সাথে গর্তের ভিতর থেকে বড় একটা অজাগার সাপ বের হয়ে গেছে। বড় একটা অজাগার সাপ বের হয়ে ফনা তুলে ডাকতে বলে, আল্লাহর হাবিবকে সালাম দেয়। আল্লাহর হাবিবকে সালাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার সাপ আমি পয়গম্বর মুসা আলাইহিস সালামের কাছ থেকে শুনেছি, আখরি পয়গম্বর, শ্রেষ্ঠ একজন পয়গম্বর দুনিয়াতে আসবে। তিনি গারে সৌরের ভিতরে এখানে হিজরত করবে, এখানে অবস্থান করবে। ইয়া রাসূলুল্লাহ, বহু বছর ধরে
কষ্ট করে আল্লাহু আকবার আমি এই গর্তের ভিতরে বহু বছর ধরে অবস্থান করি, আপনি নবীর চেহারা এক নজর দেখব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে মাফ করে দিবেন। আমি যখন আপনি নবীরে কোনো মতো দেখতে পারি না, তখন আমি আবু বকরকে দর্শন করতে বাধ্য হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে মাফ করে দিবেন। আল্লাহু আকবার, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দোস্ত বাবারা, এটাই তো ইসলাম, এটাই তো ইমানদারের পরিচয়। আল্লাহ আল্লাহ রাসূল যেটা বলে সেটাই করতে হবে, যতই কষ্ট হোক, যতই বাধা আসুক। জোরে কণ্ঠে ঠিক না? দুনিয়ার কোন নেতা কি বলল, দুনিয়ার কে কি বলল, সেটা দেখার সুযোগ নেই। ইসলামের জন্য, দ্বীনের জন্য কষ্ট করার জন্য প্রস্তুত আছি কারা কারা? আল্লাহকে দেখায় দিই। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। তাহলে এক নম্বর, আল্লাযীনা আমানু মিনকুম, যারা ঈমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দাম, তাদের ইজ্জত দুনিয়াতে বাড়ায়া দিয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য, দ্বীনের জন্য, আল্লাহর হাবিবের নির্দেশ পালনের জন্য যে কষ্ট করেছে, আবু বকর সিদ্দিকের ইজ্জত কমে নাই, আবু বকর সিদ্দিকের সম্মান কমে নাই। হযরত ওমর ইবনে খাত্তাবের সাথে আবু বকরের কথা কাটাকাটি হয়। আবু বকর বলে, ওমর তোমার নেকি বেশি, আমি আবু বকরের নেকি কম। হযরত ওমর বলে, না আবু বকর আপনি শ্রেষ্ঠ মানুষ, আপনার নেকি বেশি, আমার নেকি কম। হযরত আবু বকর সিদ্দিক বলে, ওমর আমার কাছে দলিল আছে। বলে কি দলিল? বলে কোরআনে কারীম আল্লাহ পাক বলে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতি হাসানা, যারা কাফের থাকা অবস্থায় ঈমান আনে, তওবা করে আর আমালে সালিহা করে, আল্লাহ পাক তাদের গুনাহ তো মাফ করে দিবেন, বরঞ্চ তার গুনাহগুলো আল্লাহ পাক নেকির দ্বারা পরিবর্তন করে দেয়। জোরে কন্না সুবহানাল্লাহ। এর গুনাহগার ভাই, এর গুনাহগার বাবা, আপনি টেনশন করেন না, চিন্তিত হয়েন না। আপনি আপনার গুনাহের জন্য মালিকের কাছে তওবা কান্নাকাটি করেন, আপনার গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। আর যেই পরিমাণ গুনাহ করেছিলেন, 1000 গুনাহ করেছিলেন, 5 কোটি গুনাহ করেছেন, 10 কোটি গুনাহ করেছেন, এগুলো আল্লাহ পাক নেকির দ্বারা পরিবর্তন করে দিবে। জোরে কন্না সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরত আবু বকর বলে, ওমর সুতরাং তুমি গুনাহ করেছো বেশি, কাফের থাকা অবস্থায় তুমি কোনো গুনাহ বাদ দাও নাই। এমনকি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য তুমি রওনা দিয়েছিলে। ওরে ওমর তোমার নেকি বেশি। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আবু বকর আপনার কথা অনুযায়ী আমার যদি নেকি বেশি হয়, আমি আবু বকর আমার হায়াতের জিন্দেগীর সব নেকি আপনাকে দিয়ে দিলাম, আপনি মাত্র হিজরতের নেকিটা আমাকে দিয়ে দেন, এক রাতের নেকি আমাকে দিয়ে দেন। হযরত আবু বকর বলে, ওমর আমি এটা একা একা বলতে পারবো না, চলো সরকারে দো আলমের কাছে, বিশ্ব নবীর কাছে যায়। বিশ্ব নবীর কাছে বলার পরে আল্লাহর হাবিব বলে, আবু বকর তোমার হিজরতের রাতের, কষ্টের রাতের নেকি আল্লাহর কাছে এত দাম, এত দাম, শুধু আমার ওমর নয়, আমার সমস্ত সাহাবী আজমাইন, সমস্ত উম্মতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, ওরে আবু বকর আর তোমার নেকি যদি এক পাল্লায় রাখা হয়, তোমার হিজরতের রাতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকর রে তোমার হিজরতের পাল্লা, রাতের নেকির পাল্লা অনেক ভারী হবে। জোরে কন্না সুবহানাল্লাহ। দিনের জন্য যার যত কষ্ট, দিনের জন্য যার যত মেহনত, কুরবানি, আল্লাহ পাক দুনিয়াতে আখিরাতে তাকে তত চমকায় দিবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাযীনা আমানু মিনকুম, আর 2 নাম্বার আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহু আকবার। যাদেরকে আল্লাহ পাক ইলম দান করেছে, জ্ঞান বুদ্ধি দান করেছে, বলে কিসের জ্ঞান? কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, ফিকাহের জ্ঞান। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে দান করেছেন, তাদের ইজ্জত দুনিয়াতেও, তাদের ইজ্জত আখিরাতেও। জোরে বলেন সুবহানাল্লাহ।